মালদাতে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতার অনূর্ধ্ব ৮ থেকে ১৭ বয়সী মালদার ৪ প্রতিযোগী সোনা পেয়ে সাফল্য অর্জন করল। পাশাপাশি একইভাবে রূপো পেয়ে আরও ৫ জন প্রতিযোগী অংশগ্রহণকারী সমস্ত মালদার প্রতিযোগীদের বাড়ি চাঁচলে। উল্লেখযোগ্য, গত ২৬শে জুলাই থেকে ২৮শে জুলাই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি ক্রীড়া সংস্থার উদ্যোগে অনূর্ধ্ব ৮ থেকে ১৭ বছর বয়সী প্রতিযোগীদের নিয়ে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতার আসর বসেছিল। সেখানে বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলাদেশ, নেপাল সহ বেশ কিছু প্রতিবেশী দেশের মোট ১,০০০ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। অনূর্ধ্ব ১৭ অংশগ্রহণকারী প্রতিযোগী মালদার চাঁচলের খুরুষা মণ্ডল, লাবণী দাস, সাহেরা বানু এবং সুইটি পারভিন তাদের ইভেন্টে বিরোধী পক্ষের প্রতিযোগীদের হারিয়ে সোনা অর্জন করেন। একইভাবে রূপো পেয়ে ফারহিন, নৌসিন, রহমান, অনিক দাস, তানিয়া ইসলাম, ললিতা দাস, আরিজ শেখ আলী প্রমুখ। তাদের সাফল্যে খুশি একাডেমির অভিভাবকরা। তাই এদিন প্রতিযোগীদের একাডেমির পক্ষ থেকে চাঁচল রানী দক্ষিণীয় উচ্চ বিদ্যালয়ের সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন একাডেমির সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সহ সম্পাদক সাজিরুল ইসলাম, একাডেমির সভাপতি সোহেল আলম সহ সভাপতি জাহিদুর রহমান, চাঁচল দেহশ্রী ব্যায়ামাগারের সম্পাদক সুজন আলী সহ প্রতিযোগীদের অভিভাবকেরা। চাঁচলের ক্যারাটে একাডেমির সম্পাদক জান্নাতুল ফেরদৌস জানিয়েছেন, কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মালদার প্রতিযোগীরা অংশ নিয়ে একাধিক সোনা ও রূপো পেয়ে সাফল্য অর্জন করেছে। তাদের সাফল্যে সকলেই খুশি। যারা খেলা না করে বাড়িতে বসে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো, তারাও যেন মাঠে এসে খেলাধুলো করেন। খেলাধুলো করলে শরীর ভালো থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। কেমন লাগছে? ভালো লাগছে। কোন ক্লাসে পড়ো? ওয়ানে, কোন স্কুল? পায়োনিয়ার স্কুল। এবার কি প্রথম এই পুরস্কার পেয়েছো নাকি এর আগেও প্রাইজ? এর আগেও পেয়েছি এবার নিয়ে কতবার প্রাইজ পেলে? 3 বার। কেমন লাগছে? ভালো লাগছে। কিভাবে সম্ভব হলো এই পুরস্কার পাওয়াটা? কতটা প্র্যাকটিস করেছিলে? খুব খাটতে হয়েছিল? আর এই ক্যারাটে ছাড়া অন্য কিছু করতে ভালো লাগে? খেলতে ভালো লাগে। কি খেলা খেলো? ক্রিকেট। কি নাম তোমার? খুরুষা মণ্ডল। বাড়ি কোথায়? চাঁচল। চাঁচল কোন পাড়া? কোট বাড়ি- ভারতীনগর। আর বাবার নাম? অশোক মণ্ডল। মায়ের নাম? মৌ সরকার। কোথায় প্র্যাকটিস করো তুমি ক্যারাটে? সোহেল স্যারের কাছে। একটু বলবেন। এটা কম্পিটিশন কলকাতা ইনডোর স্টেডিয়ামে হয়েছিল। আর রেজাল্ট মানে আমাদের একাডেমি থেকে সবাই মেডেল কিছু না কিছু নিয়ে এসছে। আর হ্যাঁ, আমি 26, 27, 28। কেমন লাগছে? আমাকে খুবই খুশি হচ্ছে। আমি ভেবেছিলাম যেটা মানে খুবই খুশি হচ্ছে, এতটা এক্সপেকটেশন ছিল না, বাট পেয়ে গেছি, খুবই ভালো রেজাল্ট লাগছে। কি হয়েছে? আমি সিলভার পেয়েছি। তোমাদের একাডেমি কতজন সিলভার পেয়েছে? 5 জন। কি নাম তোমাদের সংস্থা? বেঙ্গল ওয়ারিয়ার শ্যানশানকাই মার্শাল আর্ট একাডেমি। আজকে কেমন অনুভূতি, কেমন লাগছে আজকে? হয়েছিল একটা মানে ইভেন্ট কি ইভেন্ট ছিল এটা? একটা কাতা ছিল, কুমিতে ছিল, টিম ফাইট, টিম কাতা ছিল, আর টিম কুমিতেও ছিল। কোনটাতে তুমি অংশগ্রহণ করেছো? আমি সিঙ্গেল কাতাতেই করেছিলাম। তো কোথাকার ছেলে মেয়েরা এখানে এসেছিল? এখানটায় অনেক বিভিন্ন দেশ এবং স্টেট থেকে এসছিল, আর আমাদের এখান থেকেও গেছিলো বিভিন্ন জায়গা থেকে। আচ্ছা, তুমি স্কুলে পড়ার পাশাপাশি ক্রাডের পাশাপাশি আরও কোনো খেলা করো? ইন্টারেস্টেড? হ্যাঁ, আমি আছি। আমাকে ব্যাডমিন্টন এবং ফুটবল খেলতে খুবই ভালো লাগে। আগামী দিনে জীবনের লক্ষ্য কি? আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, আর ক্যারাটে নিয়েও কিছু করতে চাই। তোমার নাম, পরিচয়? আমার নাম ফরিনুরসিন রহমান, বাড়ি? চাঁচল খেলেনপুর। বাবার নাম? বাবার নাম ফৈজুল রহমান, মায়ের নাম? মালেখা খাতুন। কোন ক্লাস? ক্লাস 7। কোন স্কুল? দ্য হোলি এঞ্জেলস ইংলিশ একাডেমি। আমাদের অ্যাকচুয়ালি আন্তর্জাতিক টুর্নামেন্ট একটা ছিল, 8 ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, যেটা হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 26শে জুলাই, 27 জুলাই, 28 জুলাই।
তো সেখানে আমাদের টোটাল একাডেমি থেকে স্টুডেন্ট চান্স পেয়েছিল 37। তো সেখান থেকে আমাদের অনলি ফর চাঁচলে, শুধু চাঁচলে আমাদের গোল্ড এসছে 4টা, সিলভার এসছে 5টা, বাকি ব্রোঞ্জ এসছে। তো তাতে আমরা অনেক খুশি হয়েছি, কারণ আমরা একটা টিচার একটা স্টুডেন্টের পিছনে অনেক দিন খাটার পর একটা যখন ফল পায়, তারা যখন গোল্ড মেডেল আসে, আমরা অনেক খুশি হই, অনেক গর্বিত হই। তো সেই জন্য এদের জন্য একাডেমির তরফ থেকে কিছু সম্বর্ধনা এদের আয়োজন করা হয়েছিল, সেটাই আমাদেরকে দেওয়া হচ্ছে আজকে। আচ্ছা, আপনাদের একাডেমির নাম কি? আমাদের একাডেমির নাম বেঙ্গল ওয়ারিয়ার সাইসেনকাই মার্শাল আর্ট একাডেমি। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আমাদের গুরু হানসি প্রেমজিৎ সেনকে, যিনি এত বড় একটা টুর্নামেন্ট অর্গানাইজ করেছিল। এবং আমি আরও ধন্যবাদ জানাবো আমাদের চাঁচল আরডি গার্লস স্কুলকে, যারা আমাদের সবসময় আমাদের হেল্পের জন্য এগিয়ে আসে, এবং পায়োনিয়ার স্কুল রানীকেমাতে, তারাও আমাদের সঙ্গে সবসময় স্টুডেন্টের দিক থেকে, আদার্স দিক থেকে তারা সবসময় আমাদের সঙ্গে এগিয়ে আসে। তারপরে এই যে প্রশিক্ষণগুলো কোথায় করান? আমি তরুণ সমাজকে একটাই বার্তা দিব, তারা সর্বপ্রথম মোবাইল থেকে যেন দূরে থাকে, কারণ মোবাইল এমন একটা জিনিস যেটা মোবাইল আমাদের থেকে তো দূরে থাকা যাবে না দাদা, কারণ চাকরি বাকরি সমস্ত কিছুই মোবাইলের উপর। মোবাইল তো থাকবেই, কিন্তু তার মধ্যে ওটাকে মেনটেন করতে হবে, এই জায়গাটা বলেন। এবার দেখুন স্যার, মোবাইল আমরা ইউজ করি অনেক ভালোর কাজে, অনেক খারাপের কাজে। তো আমি মনে করি একটা বাচ্চার কাছে যদি একটা মোবাইল যায়, সেটাকে ভালো কাজে ইউজ করবে না, সে ইউটিউবের ভিডিও দেখবে, সে আদার্স ভিডিও দেখবে। তো সেখানে যখন একটা ভিডিও দেখবে, সে অটোমেটিক তার মোবাইলে সারাক্ষণ পড়ে থাকবে, আর সেই জায়গায় একটা তরুণ সমাজ ভালো জায়গায় যেতে পারবে। ক্যারাটে শেখার মানে সুবিধা আছে, ক্যারাটে শেখা যায়। মোবাইলটা যদি আমরা টেকনোলজিকে ছেড়ে দিয়ে শেখবে না, টেকনোলজিকে সঙ্গে রেখে, যেমন দেখেন আমেরিকায় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি বলতে, আমাদের সঙ্গে ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন, বেঙ্গল অলিম্পিক ফেডারেশন, ইন্টারন্যাশনাল অলিম্পিক এবং ইন্ডিয়ান অলিম্পিক ফেডারেশন সবাই আমাদের সঙ্গে জড়িত আছে। এই খেলাটাতে এত মানে গেম অলিম্পিক লেভেলের সবাই আমাদের সঙ্গে যুক্ত আছে। তো আমি একটাই বার্তা দেবো সবাইকে, যে সমস্ত ছেলে মেয়েদেরকেই বলবো, তোমরা প্লিজ বাড়িতে বসে না থেকে কোনো না কোনো একটা জায়গায়, কোনো না কোনো একটা খেলায় তোমরা যুক্ত হয়ে যাও। কারণ আমাদের নেক্সট যে সরকারের যেটা বার্তা আছে, আরও খেলাটাকে তারা উপর লেভেলে নিয়ে যাবে। কি নাম আপনার? আমার নাম সেন্সি সোহেল আলম, স্টুডেন্ট ব্ল্যাক বেল্ট, ন্যাশনাল জাজ, ন্যাশনাল কোচ অ্যান্ড একাডেমির প্রেসিডেন্ট। আমি আরডি গার্লসে এসেছি আমার মেয়েকে নিয়ে, যেহেতু নেতাজি ইনডোর স্টেডিয়ামে। আচ্ছা, কি খেলা খেলতে গেছিল? নেতাজি ইনডোর স্টেডিয়ামে ক্যারাটে প্রতিযোগিতায় নাম দিয়েছিল, সেখানে গোল্ড পেয়েছে। সেই উদ্দেশ্যেই আজকে আরডি গার্লস, চাঁচল আরডি গার্লস স্কুলে ওদেরকে সম্মান দেওয়ার জন্যই এখানে আমরা উপস্থিত হয়েছি। আচ্ছা, মেয়ের সাফল্যে কেমন লাগছে? ভালোই লাগছে।